এই ভিডিওগুলো দেখার পর আর কি না গিয়ে পারা যায় বলো? বেশ কিছুদিন হলো বাবার বাড়িতে যায় না, আর প্রিয়মের সঙ্গেও দেখা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে প্রিয়ম, মানে আমার ভাইয়ের ছেলে, মানে আমারও ছেলের সমান। তো আমার কাছে এ খুবই ভালোবাসার একটা মানুষ। তো যাই হোক, আমি ছোট থেকে একে অনেক মানে খুব 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 ভালোবাসি। তো এই ভিডিওগুলো আমার মা পাঠিয়েছে আমাকে আজকেই, কিছুক্ষণ আগে, মানে ১-১.৫ ঘন্টা আগে। তো হঠাৎ করে ঠিক করি যে না, আর না, এবার যাই, গিয়ে একটু ওকে দেখে আসি। মানে বেশ কয়েকদিন হয়েছে ওকে দেখিনি। তো তারপরে ১ ঘন্টার মধ্যে ডিসিশন নিয়েছি, এমনকি আমি আমার হাসব্যান্ডকেও জানাতে পারিনি। যেহেতু ও এই সময়টা কাজে থাকে, তো আমি ট্রেনে উঠে ওকে ফোন করেছিলাম যে এরকম আমার মনটা খারাপ করছে, আমি যাচ্ছি। তো যাই হোক, আমার হাসব্যান্ড বরাবরই আমাকে কোনো কিছুতে বাধা দেয় না। তো এখানেও বাধা দেবে না আমি জানি। তো সেই জন্যই রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি প্রিয়মের উদ্দেশ্যে। তো এই যে দেখো, কাটোয়া স্টেশনে চলেও এসেছি। টিকিট মিকিট কেটে তারপরে এই যে ৫ নম্বরে দিয়েছে আমার ট্রেন। আমার না, সরি আমাদেরই সবার ট্রেন। তো যাই হোক, এই ট্রেনে উঠে এখন বসেছি। আর আমি একটু আগে এসেছি, মানে ওই ৫-১০ মিনিট মতো আগে পৌঁছে গিয়েছিলাম। তো গিয়ে তো একদম বসে সেই ফিল হচ্ছে, কারণ পুরো ট্রেনটা ফাঁকা। তো আমার তো বেশ ভালোই লাগছে। তারপরে একটা ট্রেন ঢোকাই, প্রচুর প্যাসেঞ্জার ছুটে এই ট্রেনে ওঠে। মানে অনেকেই অনেক দূর দূর থেকে আসে, তাদের কথা বলছি। তো যাই হোক, পরে ট্রেনটা ভিড় হয়ে যায়, ট্রেনটা ছেড়েও দেয়। এই যে দেখো, যে ট্রেনটা আসছে এই ট্রেন থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার আমাদের এই ট্রেনে উঠেছে। মানে মুর্শিদাবাদ বলতে আজিমগঞ্জ যাওয়ার সেই ট্রেনে। তো আমার বাবার বাড়ি হচ্ছে আজিমগঞ্জ লাইনেই পড়ে, কাটোয়া টু আজিমগঞ্জ যেই মানে লাইনটা সেখানেই পড়ে। তো যাই হোক, তার মধ্যে মানে মিডিল বরাবর আর কি। তো তারপরে এই যে দেখো, ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর আজকে ট্রেন যেন মানে এগোতেই পারছে না। আমি খুব তাড়াতাড়ি চাইছি পৌঁছে যেতে, মানে যত তাড়াতাড়ি ওকে দেখতে পাই গিয়ে, সেরকম চিন্তা ভাবনা করছি। আর ট্রেনটা যেন আস্তে আস্তে যাচ্ছে। আর তারপরে তো কিছুটা দূর এসে এখানে আবারও একবার থেমে গেল কাটোয়া স্টেশনে। তো তারপরে যাই হোক, অনেক কষ্টে আবার শুরু হয়েছে মানে চলা। তো তারপরে এই যে সবুজে ঘেরা সমস্ত মাঠ ঘাট দেখতে দেখতে চললাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আর জানো তো, এই সমস্ত ট্রেনের মধ্যে বসে থেকে যে এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য, এগুলো দেখতে না বেশ ভালো লাগে। আমি তো একদম হা করে থাকি। এমনিতে আমার কাছে সবসময় ফোন তো থাকে, তোমরা তো জানো। তো অনেকেই দেখি ট্রেনে উঠে ফোন চালাতে চালাতে আর কি, ফোন দেখতে দেখতে যায়। তো আমার মনে হয় যে আমি যেখানে থাকি সেখানে তো একদমই শহর, ৪ দেওয়ালে বন্দি। তো সেখানে তো অল টাইম ফোন দেখা ছাড়া আর কোনো কাজ নেই। আর বাইরে তো সেরকম বেরোনো হয় না, তাই বাইরে যখনই বেরোই তখন আমি বাইরের পরিবেশটাই শুধু দেখি। এই যে দেখো, কি সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর সূর্যটা লাল হয়ে গেছে। আর এখানে সবুজ চাদরে ঘেরা, মানে সবুজ ঘাসে ভরা মাঠ। তো বেশ ভালো লাগছে এমন দৃশ্য দিয়ে যেতে। তো যাই হোক, বাবার বাড়ির ভিডিও অন্য একটা ভিডিওতে শেয়ার করব।